বিবেক চেতনা উৎসব 2021 এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হলো ঝাড়গ্রামে। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক থেকে বিবেক চেতনা উৎসবের পদযাত্রা শুরু হয়ে ঘোড়াধরা পার্কে পৌঁছে অনুষ্ঠান শেষ হয়। এদিনের বিবেক চেতনা উৎসবের পদযাত্রায় পা মেলান ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানী এবং ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ বেদ পুরুষানন্দ, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও ঝাড়গ্রাম পৌরসভার ব্যবস্থাপনায় এদিনের বিবেক চেতনা উৎসব আয়োজিত হয়। বিবেক চেতনা উৎসবে ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানী বক্তব্য রাখার সময় বলেন, করোনা পরিস্থিতির জন্য এই অনুষ্ঠান সীমিত সংখ্যায় লোক দিয়ে আয়োজন করা হয়েছে। আগামী বছর আরো বড় করে করা হবে। স্বামীজি কেবলমাত্র ভারতবর্ষের গর্ব নয়, তিনি বিশ্বের গর্ব। তাকে কেবল 12ই জানুয়ারি স্মরণ করলে হবে না, জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করতে হবে। ঝাড়গ্রাম কৃষ্ণনগর ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ বেদ পুরুষানন্দ মহারাজ বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় আজ বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্বামীজি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের স্বামীজি ছিলেন। তিনি সকলের কল্যাণের কথা ভেবেছেন।